ছোলার ডাল আর ছোলার ডালের আমি নিরামিষ রেসিপি করব। এতে জল দিয়েছি, ডালটাকে ধুয়ে নিয়েছি, ছোলার ডালটাকে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোলার ডাল। এই দেখো নুন দিয়ে সেদ্ধ করছি। দেখো এটাতে একটা মশলা বানাবো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। হ্যাঁ, শুকনো কড়াইয়ের মধ্যে এটাকে ভাজবো, এটাকে ভাজবো সুন্দর করে। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হবে, তারপরে এটাকে পিসবো শুকনো শুকনো। দেখো এইটুকু নারকোল আমি কুড়িয়ে নিয়ে দিয়েছি, তারপরে একটুখানি নারকোল এমনি পিস পিস কেটে নিয়েছি ছোট ছোট, তারপরে টমেটো, যে কি আমার এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যাচ্ছি এটাকে পিষে নেব। দেখো এর মধ্যে কয়েক টুকরো কাজু দেবো আমি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল যে কি গরম হতে এসেছে। ফোড়নে আমি জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে যে কি আদা দেওয়া যায়, কিন্তু আমার কাছে আদা আপাতত নাই। হিং দেওয়া যায়, হিংও আমার কাছে নাই, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফোড়নেতে আদা আর হিং দেবে। এরপরে নারকেল কুচানোগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কুচানোগুলোকে হালকা ভাজবো। নারকেল লাল লাল হয়ে এসেছে, এরপর টমেটোটাকে দিয়ে দেবো। এর মধ্যে নুন আর হলুদ দিলাম। নুন আমি যেহেতু ডালের মধ্যে নুন দিয়েছি, সেই জন্য আমি অল্প নুন দেবো এর মধ্যে। এটা নিরামিষের জন্য খুবই ভালো লাগে, যেহেতু আজ আমাদের শনিবার, সেই জন্য নিরামিষ রান্না সব। এটাকে ভালো করে ভাজবো। কাজুটা আমার টমেটো ভাজা হয়ে গেছে। টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি কিন্তু ঘুটিনি, ছোলার ডাল দেখে একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য 5 সিটি লাগিয়েছি সেদ্ধ আমি। এরপরে এটাকে দেবো। জল একটু দিয়েছি আর আমি, আর এরপরে নারকলটা ছড়াই দেবো, যে কি এটাও সেদ্ধ হবে। নারকলটা হালকা সেদ্ধ হবে, তো তার জন্য এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি আগের থেকে, নাহলে ফির নারকলটা কাঁচা ভাব থেকে যাবে। এটা এবার ফুটবে ভালো করে। দেখো আমার ডাল ফুটছে, এরপর আমি একটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো। ডাল আমি কিন্তু বেশি ঘন করব না, দেখি আমাদের ঘরে ডাল বেশি ঘন কেউ খায় না। তোমরা চাইলে এটাকে একটু ঘন করতে পারো, তোমরা নিজের অনুসার যে করতে পারো। তোমরা যদি ঘন খাও তো তোমরা ঘন রাখো, আমরা পাতলা খাই, সেজন্য আমরা একটু পাতলা রাখি। কিন্তু ডালটা খেতে খুবই হেভি হয়েছে। এরপরে এখন কিন্তু আরও কিছু কিছু দেওয়া বাকি আছে এখনো। এরপরে যে ভাজা মশলাটা যে পিষে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো অল্প করে। এই যে এইটুকু দিলাম আর এইটুকু রেখে দিলাম বাছিয়ে নিয়ে। ভাজা মশলাটা দেওয়ার পরে কালারটা কিন্তু খুবই ভালো এসেছে, আর কিন্তু খেতেও কিন্তু খুবই হেভি টেস্ট হয়। এটা নিরামিষ, তুমি লুচির সাথে, রুটির সাথে, তুমি যার সাথে খাও খুবই ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ তোমরা, দেখো সামনের থেকেও দেখাচ্ছি তোমাদেরকে। এরপরে এর মধ্যে 1 চামচ ঘি দেবো আমি, ঘিটা দিলে স্বাদ আসে। আর সামান্য একটু গরম মশলা,
গরম মশলাটা একটুখানি দেবো, বেশি দেবো না, এগুলো স্বাদ আছে। এটাকে আরেকটু ফুটতে দেবো। খেতে কিন্তু আসল জিনিস থেকে এগুলো, এই যে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তো খেতে ভালো হয়। সেই জন্য আমি অল্প চিনি দিলে অনেক টেস্ট হয় ছোলার ডালের মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে ডালটা, তোমরা ফাইনাল রেজাল্ট দেখো। দেখো খেতেও কিন্তু অতটাই স্বাদ হয়েছে যতটা দেখতে হয়েছে। তোমরা কোনোদিন নিজের বাড়িতে এটা ট্রাই করতে পারো। যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তো আমাকে অবশ্য ফলো করো তোমরা। আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই ফ্রেন্ডস।